আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে আরেকটা নিউ নিউ আরেকটা নিউ আর কি মানে নিউ একটা পার্ট দেখবো। ওই যে আমরা লাস্ট ক্লাস যে আমরা দেখেছিলাম যে আমাদের এই অ্যাডজাসেন্সি লিস্ট। ও, সো আমরা হচ্ছে আজকে ওই অ্যাডজাসেন্সি লিস্টটা দেখবো যে আমরা হচ্ছে কীভাবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ট্রি থেকে হচ্ছে আমরা অ্যাডজাসেন্সি লিস্টটা আমরা ক্রিয়েট করতে পারি। আম, এটা দেখার পরে হচ্ছে আমরা কিছু বেসিক পার্ট দেখবো আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট, তারপর কিউ নিয়ে হচ্ছে আমাদের লেভেল অর্ডারের পার্টটা দেখবো। সো লেভেল অর্ডারের পার্টটা দেখার আগে হচ্ছে আমরা আরও কিছু বেসিক কনসেপ্ট একটু মাথায় নিয়ে নেব। সো আমরা হচ্ছে আমাদের টেবিলে কিছু নিউ সদস্য আমরা অ্যাড করেছি, নিউ মেম্বার অ্যাড করেছি আমরা। যেমন হচ্ছে এই যে আমরা হচ্ছে এখন আমরা লাস্ট ক্লাসটাও তো আমরা করেছিলাম কিছু অ্যালফাবেট দিয়ে, আমরা হচ্ছে এবার কিছু নাম্বার নিয়ে নিচ্ছি যাতে হচ্ছে আমাদের ইজি হয়। তো ফার্স্ট হচ্ছে আমরা এই নাম্বারটার একটা অ্যাডজাসেন্সি লিস্ট আমরা ক্রিয়েট করব। হ্যাঁ, সো আমরা এক কাজ করি, আগে আমরা হচ্ছে এই নাম্বারটার আমাদের ইয়েটা দেখে নিই, আমাদের কি বলে, আমরা হচ্ছি লাইক প্রি অর্ডারটা দেখে নিই বা ইন অর্ডারটা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নোট, যদি এখানে আমরা বলছি যে 50 তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কি বলে ওই যে মানে রুট। সো তাহলে আমরা হচ্ছে ইন অর্ডারটা দেখে নিই, ইন অর্ডার নোটটাকে আমরা একটু কল করি, ইন অর্ডার নোটটাকে কল করে দেন হচ্ছে আমরা এটার রুট দিয়ে কল করে নেই, তাহলে আমরা হচ্ছে বুঝতে পারবো। এই যে আসছে। সো আমরা হচ্ছে একটা ট্রিটা ড্র করে নেই। ডিফারেন্ট ডিফারেন্ট ট্রি দেখলে হয় কি, মানে প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট ট্রি দেখতে হয় কি আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, এই আর কি। সো তাহলে হচ্ছে আমাদের ইন অর্ডার না, সো 56 থেকে স্টার্ট, 56 থেকে স্টার্ট করলে দেখেন আমাদের এটা হচ্ছে লেফটে যাবে 56-এর, আর 61 হচ্ছে রাইটে যাবে। হ্যাঁ, 56, 41, 61, তাহলে 56, 41, 61। ওকে, ফাইন। এবার এবার 41-এ যদি যাই, 41-এ গেলে হচ্ছে 41কে অ্যাজ এ রুট হিসেবে নেই, তাহলে 41-এর লেফটে যাবে 41-এর রাইটে 32, লেফটে হচ্ছে 40, সরি, লেফটে লেফটে 32, রাইটে হচ্ছে 40, তাও তো হচ্ছে না। 41কে অ্যাজ এ রুট হিসেবে নিলে তো সবই তো, এইগুলো সবই লেফটে যাচ্ছে। হ্যাঁ, তো সবই লেফটে যাচ্ছে। আচ্ছা, সবই যদি লেফটেই যায়, কি কি দিছে ওইখানে? আচ্ছা, সব লেফটে গেলে তো যাক যাক, সমস্যা নাই। আম, ওখানে দিছে হচ্ছে 40, 32, 1974, 40, 32, 1974, 74, তাহলে 40, 32, 19, in order ও, এখানে হচ্ছে, আচ্ছা আমরা সবগুলাই দেখি, সবগুলাই দেখলে তাহলে ইন অর্ডার শুধু একটা দেখে আসলে ওইভাবে এটা ফিক্স আপ করা পসিবল না। ফার্স্ট ইন অর্ডার দেখলাম না, ফার্স্টে প্রি অর্ডারটা দেখবো, কপি, ফার্স্টে প্রি অর্ডার,
হচ্ছে পোস্ট অর্ডারটা দেখি, সবগুলাই দেখি। ও, সব এক লাইনে চলে আসছে। আচ্ছা, এক কাজ করে প্রিন্ট দিয়ে দেখি, এটাকে সব প্রিন্ট দিয়ে, প্রিন্ট প্রি অর্ডার পেস্ট করি। ইন পোস্ট। আচ্ছা, হ্যাঁ, আপনি ফরগট কমা, ও একটার উপরে তো কমা দিই নেই, আরে কপাল, কি একটা অবস্থা হচ্ছে। ওকে, শিট, সকলের সামনে নাম চলে আসলো কেন? আচ্ছা, আসলে কিছু করার নেই, প্রি অর্ডার। আচ্ছা, সো প্রি অর্ডারে আসি। ফার্স্ট হচ্ছে রুট, লেফট রাইট। আর পোস্ট অর্ডার, আচ্ছা এই জায়গাটা আসলে মাথা কাজ করতেছে না, দেখি আমরা হচ্ছে এটা পিকচার নিয়ে চ্যাট জিপিটি থেকে দিয়ে আমরা হচ্ছে এটা টেবিলটা নিয়ে নিই, কাজ করলেও দিয়ে দেবে না। মেক দ্য টেবল, মেক দ্য বাইনারি, মেক দ্য বাইনারি ট্রি। আমি তো ভুল কিছু লিখি নাই, ঠিকই তো মনে হচ্ছে লিখছিলাম। না, তাও তো হয় না। 41-এর রাইটে তো 40 থাকার কথা না, একটা বিগ ভ্যালু থাকার কথা। Why 40 is the child of 41? আচ্ছা, সো এটা ফলো করলে পসিবল না। তো ফাইন, তাহলে আমরা এক কাজ করি, আমরা নাম্বার দিয়ে একটা ভ্যালু একটা টেবিল ক্রিয়েট করে নেই। সো 41 তো আমরা ধরেন যে এখানে দিলাম হচ্ছে আমাদের 40, না এখানে দিলাম 62, সমস্যা তো নাই। আর 32 এখান থেকে এখানে দিলাম হচ্ছে আপনার 11, আর এখানে দিলাম হচ্ছে আমাদের 32। ওকে, 5টা লেভেল নিয়ে ফেলছে, যাই হোক সমস্যা নাই। এখানে লেফটে একটা দিলাম, একটু কমপ্লেক্স টেবিল নিচ্ছি, হ্যাঁ। লেফটেরটা দিলাম, এটা হচ্ছে আমাদের 58, লেফটে রাইটে সেইখানে 12। তাহলে এখানে একটা জিনিস আমরা জাস্ট দেখতে পেলাম যে সামহাউ হচ্ছে অর্ডারের উপর বেস করে আমাদের রাইট চাইল্ডটা মাঝে মাঝে হচ্ছে আমাদের মানে কি বলে আপনার স্মল ফিল হয়ে যেতে পারে, বাট ওটা রং, মানে আমাদের কনসেপ্টটা রং, সো ওইভাবে ওটা নেওয়া ঠিক না। সো এই জন্য হচ্ছে আমরা একটা ট্রি ক্রিয়েট করি না, তারপরে হচ্ছে আমরা কাজটা করি। যেমন আমাদের কোশ্চেন যদি দেখি, আমাদের কোশ্চেন ছিল সেখানেও কিন্তু আমাদের ওরা সিস্টেম ফলো করছে। এই যে লেফটে হচ্ছে স্মল ভ্যালু, রাইটে হচ্ছে বিগ ভ্যালু, হ্যাঁ। সো এটা করাটাই বেটার। এখানে হচ্ছে আমরা 8 নিয়ে নিলাম, আর লেভেল তো করছে 5টা, তাহলে এখানে এটাতে 2টা ভ্যালু নেই, আর ওইটাতে কোনো ভ্যালু নেব না। এটাতে নিলাম 2, আর এটাতে নিলাম হচ্ছে
15, ওটাতে কোনো ভ্যালু নেব না। আহ, এবার এইটার যদি আমরা একটা কি বলে একটা টেবিল ক্রিয়েট করি, টেবিল তো ঠিক না, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আহ, আচ্ছা যদি এটির আমরা ট্রাভার্সাল করি দেখি তাহলে ওরা ঠিকমতো ট্রাভার্সাল করতে পারবে কিনা এটাও চেক করা উচিত। তাহলে হচ্ছে আমরা যদি ইন অর্ডার না প্রি অর্ডার করি, প্রি অর্ডার করলে 56টা আগে আসবে। আচ্ছা এটাকে আমরা সরাই নিই, একটু ছোট করে টেবিলটাকে একটু সরাই নিলাম। তাহলে 56টা আগে আসবে ইন অর্ডার, তারপর হচ্ছে 41, লেফটে 41 আছে, 41 এর পর লেফটে আছে 40, 40টা একটা রুট, 40 লেফটে আছে 32, 32 একটা রুট, 32 লেফটে আছে 11, 11, 11 কোনো রুট না, তাহলে এবার 11 লেফটে আছে 32, তাহলে এই ও 32 32 সেম হয়ে গেল রে। এখানে এখানে 37 দিয়ে দিলাম, 37, তাহলে 11 লেফটে আছে 37, ব্যাস। এবার হচ্ছে 41 এর লেফটে ছিল 62, এটাও দিয়ে দিব 62। এবার 56 এর রাইটে হচ্ছে 61, 61 থেকে শুরু করলাম 61, 61 লেফটে হচ্ছে 58, 58 একটা রুট, 58 দিয়ে দিলাম, 58 এর রুট লেফটে আছে 12, 12 এর লেফট নাই, তাহলে 12 এর রাইটে যাবো, 12 রাইটে হচ্ছে 8, তাহলে 8 লিখে দেবো, 8 একটা রুট, এবার 8 এর লেফটে আছে 2, 2 লিখে দিলাম, আর 2 এর লেফট হচ্ছে 15, 15 লিখে দিলাম, কাজ শেষ। ওকে, সো আমরা এগুলো একটু ইনসার্ট করে ফেলি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে 56, তারপরে 41, 61, 56 হচ্ছে রুট, তো 56 হচ্ছে রুট, ঠিকই আছে। 56 হচ্ছে রুট, 41, 61, 61 নিলাম এখানে। এরপরে কি কি আছে, 40, 62, 58, 40, 40, 62, 58, তারপর হচ্ছে 12, 8, 12, 8 to 15, না 32, 12, 8, 32, 12, 8, 32, 12, 8, তবে মনে হচ্ছে আমাদের এখানে একটা প্রবলেম হবে, বলতেছি দেখি। 11, 37 to 15, 11, 37, 11, 37 to 15, আই থিঙ্ক আমার মনে হচ্ছে এখানে একটা ঝামেলা হবে। কেন সেটা বলতেছি, কারণ এখানে তো নাম্বার, তো নাম্বার দিয়ে কিন্তু হচ্ছে দেখবো যে আমাদের এই রুটের লেফটে সব স্মল ভ্যালুগুলো যাবে, রুটের রাইটে হচ্ছে বিগ ভ্যালুগুলো চলে যাবে, এরকমই কিছু মনে হচ্ছে, কারণ এটা নাম্বার, কারণ এটা নাম্বার, দ্যাটস ওয়াই এরকম একটা ঝামেলা হবে মনে হচ্ছে। আচ্ছা আমরা করছি কোনটা, প্রি অর্ডার করছি না ভাইয়া, আমরা প্রি অর্ডার করছি, তো তাহলে হচ্ছে আমি জাস্ট প্রি অর্ডারটা রাখি, ভাই করা দরকার নেই, জাস্ট প্রি অর্ডারটা রাখি। তাহলে বুঝতে হবে যে তাহলে হচ্ছে আমাদেরকে আপাতত আমরা দেখবো কি বলে ওই অ্যালফাবেট দিয়ে দেখবো, পরে হচ্ছে আমরা ওই ইন্টিজার ভ্যালুর জন্য আমরা ডিফারেন্ট ভাবে আবার দেখবো। সো রান করি। আচ্ছা 50, 41, 40, 32, এই যে বললাম না ঝামেলা করে, 30 এর উপরে আসছে 12, 8, 2, তারপরে 11, 15, 37, বললাম না ঝামেলা করবে, ঠিক যা ভাবতেছিলাম যে ঝামেলাটা হয়েছে। সো তাহলে আমাদের এক কাজ করি, তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যালফাবেট নিয়েই করি, হ্যাঁ ওটাই বেটার হয়, অ্যালফাবেট নিয়ে করাটাই বেটার হয়। সো অ্যালফাবেট নিয়ে হচ্ছে আমরা যেন কোনটা দেখছিলাম, আচ্ছা আমরা ইয়ে করি, আমাদের হচ্ছে জি নিছিলাম মনে হয়, মিনিট, টেবিলটা একটু দেখে আসি, এটাতেই মনে হয়। আচ্ছা
এখানে আমরা দেখছিলাম হচ্ছে GCIBEH। সো G CIBCH GCIBCH BCH কেন হবে? GCIBEH, আচ্ছা BEH BEH। এরপর হচ্ছে JADFK 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 JADFK। ঠিক আছে, আপাতত আমাদের এইগুলো গেল। ভাবছিলাম যে একটু নাম্বার পার্ট দিয়ে দেখাবো, তা এটা হলো না। তাই নাম্বার দিয়ে করতে গেলে আমাদের ডিফারেন্ট ওয়েতে করতে হবে, যাক ওটা নিয়ে আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। নাম্বারটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি কাজ করতেছে না। তবে এই তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝলাম যে নাম্বার দিয়ে কাজ করতে গেলে হচ্ছে আমাদেরকে আগে আরেকটা কাজ করতে হবে, যে আমাদেরকে হচ্ছে আগে ওই লাইক আমাদেরকে ওই রুট লেফট, মানে কোনটা লেফটে যাবে কোনটা রাইটে, মানে আমাদের বলতে গেলে কাইন্ড অফ আমাদের ওই অ্যাডজেসেন্সি লিস্টটা হচ্ছে আমাদেরকে আগে ক্রিয়েট করে দিতে হবে নাম্বার দিয়ে কাজ করতে গেলে। ওটা আমরা দেখবো, সমস্যা নেই, ওটা আমরা দেখবো। কারণ আমাদের এখানে তো আমাদের কোশ্চেনে তো নাম্বার দিয়ে দেওয়া আছে, কোশ্চেন নাম্বার দেওয়া আছে, সো আমাদেরকে ওটাও দেখতে হবে। এই যে কোশ্চেনে তো যে নাম্বার দিয়ে দেওয়া, বাট যদি কোশ্চেনের ভ্যালু কম, এটাকে আমরা সিম্পলি আমরা নাম্বার দিয়ে ম্যানুয়ালি আমরা ইনপুট করে করতে পারবো, সমস্যা নেই। তাও আমরা কনসেপ্টটা আমরা দেখে নেব, যেহেতু হচ্ছে আমাদের এটা অ্যাডভান্স কনসেপ্ট। সো এবার হচ্ছে আমরা চলে আসি, হ্যাঁ, আমাদের অ্যাকচুয়াল কনসেপ্টে চলে আসি। সো তাহলে অ্যাডজাসেন্সি লিস্ট, সো আমরা এখানে একটা কমেন্টস নিয়ে নেই। অ্যাডজাসেন্সি লিস্ট, সো অ্যাডজাসেন্সি লিস্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে কি বলবো, মনে করেন যে আমাদেরকে অ্যাকচুয়ালি কি ক্রিয়েট করতে হবে অ্যাডজাসেন্সি লিস্টে। অ্যাডজাসেন্সি লিস্টে আমাদের ব্যাপারটা এরকম হবে যে আমাদের ফার্স্টে প্যারেন্ট নোডটা থাকবে, অ্যান্ড প্যারেন্ট নোডের হচ্ছে আমাদের সামনে একটা কোলন বা সামথিং এরকম, তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে ফার্স্টে চাইল্ড নোডটা থাকবে, মানে চাইল্ড নোড 1 বা চাইল্ড লেফট চাইল্ড বলতে পারি, লেফট চাইল্ড কমা দিয়ে পরে রাইট চাইল্ডটা থাকবে, এরকম আর কি কনসেপ্টটা। আচ্ছা, আচ্ছা এখানে আপাতত কোলন দেই। আচ্ছা প্যারেন্ট নোড লিখি, প্যারেন্ট নোড। এখন আসেন আমরা জাস্ট এখানে লাইন বাই লাইন হচ্ছে আমাদের কোডগুলো করি। সো ফার্স্ট হচ্ছে আমাদের একটা ফাংশন তো লাগবেই, সো ডেফ নিলাম আমাদের ফাংশন, ডেফ ফাইল নিলাম, এন্ড হচ্ছে আমরা লিস্ট, আমরা অ্যাডজাসেন্সি লিস্ট ফাংশন নাম দিলাম হচ্ছে লাইক অ্যাডজাসেন্সি লিস্টে দিলাম, অ্যাডজাসেন্সি লিস্ট হচ্ছে আমাদের ইয়ের নাম। আর এখানে হচ্ছে আমাদেরকে দুইটা আপনার প্যারামিটার ইউজ করতে হবে, দুইটা প্যারামিটার ইউজ করতে হবে। দুইটা প্যারামিটার মানে হচ্ছে আমাদের একটা নাম দিব নোট, একটা নাম দিব হচ্ছে নোট, না নোটস মেবি, আমরা নোটস দিয়েছিলাম না, তো নোটস দিছি। দাঁড়ান একটু দেখে নিই যে আমাদেরকে এটা নোটস দিয়েই করবে নাকি আমরা ডিফারেন্ট নিউ করে কিছু লাগবে, বাট আই থিঙ্ক আমাদের এটা নোটস দিয়েই করবো। উপরে কি দিয়েছিলাম, আচ্ছা আগে নোট দিয়ে করি তারপর দেখি, রান হলে তো হলে, না হলে তখন হচ্ছে আমরা চেঞ্জ করে ওটা প্যারা নাই। সেখানে আগে মেইন থিমটা বুঝি না, আমাদের নোডের জন্য একটা প্যারামিটার লাগবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের আরেকটা ডিফারেন্ট প্যারামিটার লাগবে। আমরা এটাকে হচ্ছে আমরা অ্যাজ আ সেট করব ডিকশনারি, অ্যাজ আ ডিকশনারি হিসেবে আমরা এটা সেট করবো। এখন কথা হচ্ছে ডিকশনারি জিনিসটা আবার এখানে কোত্থেকে কি এসে বসলো। ডিকশনারিটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই না, কারণ দেখেন আমাদের ওই যে বলছিলাম না যে আমাদের অ্যাডজেসেন্সি লিস্টটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফরম্যাট, অ্যাডজেসেন্সি লিস্টটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট, মানে ডেটা স্ট্রাকচার একটা ফরম্যাট। সো ওই যে মানে এই যে ফরম্যাটটা,
এই ফরম্যাটটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেন্সি লিস্টের একটা স্ট্রাকচার। তো এইটাকে হচ্ছে আমরা বলি আমাদের ডেটা স্ট্রাকচারের একটা ডিকশনারি, কার ডিকশনারি, অ্যাডজেন্সি লিস্টের ডিকশনারি। মানে এই স্ট্রাকচারটাকে হচ্ছে আমরা বলি ডিকশনারি। এই তার মানে এইখানে এই এডিজে, আর আপনি নিলেন যে এডিজে লিস্ট বা যাই নিন না কেন, এখানে আমরা এই এই নোড যে আমাদের প্যারামিটারটা, এইটা হচ্ছে আমরা যেই ট্রিটা নিয়ে আমরা কাজ করতেছি, ওই ট্রি এর নোড নোড যেগুলো থাকবে সেইগুলো নিয়ে হচ্ছে আমরা এখানে কাজ করব। আর এডি যেটা হচ্ছে আমরা যে অ্যাডজেসেন্সি লিস্টের মধ্যে, মানে আমরা যে অ্যাডজেসেন্সি লিস্টগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করব, আই মিন আমাদের অ্যাডজেসেন্সি লিস্টগুলোর মধ্যে আমাদের ভ্যালুগুলো আমাদের মানে লাইক স্টোর হবে, ওইটাকেই আমরা মানে ক্রিয়েট করার জন্য হচ্ছে একটা ডিকশনারি আমরা ইউজ করি। সেটা হচ্ছে যে কোনো নাম আমরা চাইলে দিতে পারি। মানে মেইন থিম হচ্ছে এখানে কনসেপ্ট করে, মানে এখানে কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু নাই। থিম হচ্ছে যে এখানে অ্যাডজেসেন্সি লিস্টে হচ্ছে আমরা দুইটা প্যারামিটার নিছি। ফার্স্ট একটা হচ্ছে নোটটা হচ্ছে আমরা ট্রি থেকে আমরা যে নোটগুলো নিয়ে কাজ করব ওইগুলো। আর এটা হচ্ছে আমাদের মানে মানে এটাকে আমরা বলি হচ্ছে ডিকশনারি। এই ডিকশনারির কাজ কি, যে এখানে হচ্ছে আমাদের অ্যাডজেন্সি লিস্টগুলো হচ্ছে আমাদের কি হবে, আমরা জমা করে রাখবো। মানে ওই যে আমাদের এই ফরম্যাটে লিস্টগুলো হচ্ছে আমরা ফুললি জমা করে রাখবো এই ফরম্যাটে। মানে এইখান থেকে এই যে আমাদের যে ট্রিটা আছে, এই ট্রি থেকে যতগুলা লিস্ট আসবে, এই ট্রি থেকে কি হয় ভাইয়া বললাম, যতগুলা লিস্ট আসবে ওই সবগুলা লিস্টকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই অ্যাডজেসেন্সি ডিকশনারি মানে এইটার মধ্যে স্টোর করে, মানে জমা করে রেখে দেবো, স্টোর করে রেখে দেবো, এই আর কি। সো এবার তাহলে আমার সামনে আসি, অ্যান্ড আমরা তাহলে এবার, আচ্ছা তারপরে মনে হয় এখানে আমরা আচ্ছা ওটা আমরা পরে এক্সপ্লেন করতেছি, আমরা এইটুকু পার্ট নিয়ে আগে ডিসকাস করি। এবার হচ্ছে আমরা এখানে ফ্রেশলি লিখবো আমাদের যেই নোড গুলো আছে ট্রিতে। সো যদি কোনো নোড না থাকে তাহলে তো আমরা ফাংশন থেকে আমরা এমনি হচ্ছে বের হয়ে যাব। সো ইফ লিখলাম নোড ইজ নন, নোড ইজ নন, সো আমরা ফাংশন থেকে বের হয়ে যাব রিটার্ন। এখন নোড ইজ নান মানে এইটা যদি ম্যাচ না করে, তখন হচ্ছে মানে ফাংশন থেকে বের হয়ে যাবো, মানে কি তখন হচ্ছে আমরা মানে এটার মধ্যে আর ঢুকতেছি না, এটার মধ্যে ঢুকতেছি না, আমরা হচ্ছে নিউ একটা কাজ আমরা স্টার্ট করব। হ্যাঁ, নিউ একটা কাজ স্টার্ট করবো, ব্যাপারটা হচ্ছে এরকম। সো তাহলে এখানে এলস লাগবে কি না, এখানে এলসও না, এখানে একটা আইটি ফ্যাক্টর বলে, হ্যাঁ, যে যদি আমরা এখানে যদি এটা না দিই, মানে আমরা যদি চেক না করি যে আমাদের নোটগুলো নান কিনা বা কোনো নোট নাই বা এরকম কিছু, যদি এটা চেক না করি তাহলে যেটা হবে কি, যে আমাদের এই ফাংশনটা হচ্ছে আপনার ইনফিনিট টাইম মানে জাস্ট মানে আপনার রান হতে থাকবে, মানে আপনার নেক্সট আর কোনো টাস্ক কিন্তু পারফর্ম করতে পারবেন না। দেখা যাবে যে এই ফাংশনের এখানে এসে মানে অ্যাডজেন্সি লিস্টের ফাংশন এখানে এসে আপনার এই জাস্ট এই কন্ডিশনটা না থাকার কারণে হচ্ছে আপনার কি হবে, যদি নোড নানও থাকে বা নান নাই থাকে, ডাজেন্ট ম্যাটার, আপনার হচ্ছে মানে এটা লং টার্ম ধরে হচ্ছে আপনার লং টার্ম কি মানে ইনফিনিটি টাইম হচ্ছে আপনার এই ফাংশনটা কল হতেই থাকবে। কারণ ওই যে নোট যদি আপনার না থাকে তখন তো আপনার কি হলো, মানে নোট নাই কিন্তু আপনি তো কন্ডিশনাল চেক করেন নাই, সো সেই জন্য হচ্ছে আপনার এই ফাংশনটা ইনফিনিটি টাইম কল হতে থাকবে অটোমেটিক্যালি। সো এই জন্য হচ্ছে আমরা জাস্ট চেক করি ইফ নোট ইজ নান। ব্যাপারটা এরকম না মানে এই কন্ডিশনটা ম্যাচ যদি করে তাহলে তো, হ্যাঁ মানে এই কন্ডিশনটা ম্যাচ যদি করে তাহলে তো আমাদের ফাংশনটা বন্ধ হয়ে যাবে, তাই না? এটা তো স্বাভাবিক। হ্যাঁ এটা ঠিক আছে যে আমাদের এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলে কিন্তু আমাদের ফাংশনটা বন্ধ হয়ে যাবে, কারণ যেহেতু কন্ডিশনটা ম্যাচ করছে মানে কি আমাদের তো নোডই নাই, তো ফাংশন বন্ধ হয়ে যাক। নোডই যেহেতু নাই তাহলে ফাংশন প্লে করে লাভ কি, আমার তখন নোডই নাই, তাহলে আমরা অ্যাডজেন্সি লিস্ট বা কীভাবে কী করবো, তাহলে নোড যদি এখন আছে তার মানে কন্ডিশনটা ম্যাচ করেনি। তো কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আমাকে আর এলস দিয়েও কিছু চেক করার দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি সামনে আগাবো। এখন সিম্পলি সামনে আগানোর জন্য আমাদের ফার্স্ট একটা যে কাজ করতে হবে, আমরা যে লিস্টটা বানাবো না ভাইয়া, ওই যে আমাদের মানে অ্যাডজেন্সি লিস্টের জন্য আমরা কি বলে, আচ্ছা আমাকে তাহলে আপনাকে আরেকটা জিনিস দেখায় তাহলে বুঝতে হবে যে লিস্ট বলতে আমরা কোনটা অ্যাকচুয়ালি আবার মিন করতেছি। হ্যাঁ, লিস্ট বলতে আচ্ছা আমি এটাও আপনাকে বলে দিই, লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম না ওই যে আমরা ভিজিটেড নোট দেখাইছিলাম না, যে আমরা লেভেল বাই লেভেল আমরা কীভাবে ভিজিটেড নোটগুলো লিখতেছি। ওই যে আমরা একটা করে মানে রুট নেওয়ার পর ওই রুটের যে চাইল্ডগুলো ছিল ওই চাইল্ডগুলোকে আমরা যখন
নিয়ে নিচ্ছি, চাইল্ডগুলোকে নেয়ার পর ওই চাইল্ডের যেই প্যারেন্ট ছিল ওই প্যারেন্টটাকে আমরা কেটে দিচ্ছি, ওইটা হচ্ছে আমাদের সে লিস্ট। তার মানে হচ্ছে আমরা কিন্তু আমাদের ট্রি থেকে অ্যাডজেসেন্সি লিস্টের এই 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 আইটেমগুলো যে রাখবো, আমাকে তো কোথাও রাখতে হবে, আইটেমগুলো রাখতে হবে না? তাহলে ওই আইটেমগুলো রাখার জন্য হচ্ছে আমরা একটা ওয়ান ডি অ্যারে নিয়ে নেবো। এটা হচ্ছে সিম্পল কনসেপ্ট, মানে অ্যাডজেন্সি লিস্টে আসলে আমাদেরকে এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি এটা ওয়ান ডি অ্যারে নিয়ে নিচ্ছি এবার। সো ওয়ান ডি অ্যারের নাম কি দেবো, যেহেতু আমাদের ওখানে চিলড্রেনগুলো থাকবে আমাদের ওই লিস্টে, সো এটা আমি চিলড্রেন দিয়ে দিলাম। ওয়ান ডি অ্যারের নাম কি দিলাম, চিলড্রেন দিয়ে দিলাম। সো এটা একটা ওয়ান ডি অ্যারে। হ্যাঁ, এইবার হচ্ছে আমি তাহলে ফার্স্টে চেক করব যে আমাদের ইফ নোড ডট লেফট, এখানে কি চেক করতেছে, ইফ নোড ডট লেফট মানে নোড, এই যে আমাদের যে নোড এটা এখানে বলতেছি, মানে এই নোড দিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের রুট পার্টটাকে আমরা মানে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি বা রুট পার্টটাকে বোঝাচ্ছি। মানে আমার রুটে যদি না থাকে তার মধ্যে ট্রি নাই, এই যেখানে আমি যেখানে বলতেছি না ইফ নোড ইজ নান, এর মানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে রুটটাকে তো চেক করতেছি। তো রুটে যদি না থাকে তার মধ্যে আমার তো ট্রি তো নাই, তাহলে আর ফাংশন আমরা প্লে করে লাভ কি? তার মানে এখানে কিন্তু আলটিমেটলি আমরা চেক করতেছি আমাদের রুট পার্টটা। এবার কি বলছি, ইফ নোট ডট লেফট মানে এই যে রুট, এই রুটের লেফটটা যদি এমটি না হয়, এই নোড ইফ নোট ডট লেফট মানে কি, ধরেন আমি বললাম জাস্ট সিম্পলি এখানে বলি, ধরেন যে এক্স ইজ ইকুয়াল টু বললাম একটা ভ্যালু আছে ফাইভ, বলি যদি বলি ইফ এক্স মানে কি এক্স যদি এমটি না হয়, সো এক্স তো এমটি না, এক্স একটা ভ্যালু আছে, তখন হচ্ছে আমরা এখানে কিছু প্রিন্ট করতে পারবো। সো এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কিন্তু একটা বলিয়ান কন্ডিশন চেক করতেছি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। সো এখানে কি বললাম যে ইফ, অর আপনি এটা বলুন ইফ নোড লেফট ইজ নট নন, নোড ডট লেফট ইজ নট নন। সো ইফ নোড ডট লেফট ইজ নট নন, এইটাকে আমরা সিম্পলি লিখতে মানে কি, ইফ নোড মানে নোড ডট লেফট যদি এমটি না হয়, তো আমরা লিখতে পারি ইফ নোড ডট লেফট ইজ, সরি ইফ নোড ডট লেফট, এটা লিখলেও হচ্ছে একই কনসেপ্ট, ঠিক আছে? মানে যদি আমাদের নোডের লেফটে যদি কোনো চাইল্ড থাকে, তাহলে তখন আমরা কি করব, ওই চাইল্ডটাকে হচ্ছে আমরা এই চিলড্রেনের মধ্যে আমরা কি করব, অ্যাপেন্ড করে দেবো। কি করবো ভাইয়া, অ্যাপেন্ড করে দেবো। তাহলে আমরা এখানে কি লিখবো যে চিলড্রেন ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড করবো কাকে, নোড ডট লেফট, নোড ডট লেফট এর ডেটাকে এখানে লিখে দেবো ডট ডেটা, নোড ডট লেফট এর ডেটাকে হচ্ছে আমরা অ্যাপেন্ড করে দেবো, ঠিক আছে? এই গেল কিন্তু সিম্পল কথা। এবার হচ্ছে আমরা সেম ভাবে চেক করবো কিসের জন্য ভাইয়া, রাইটের জন্য, রাইটের জন্য। সো নোট ডট রাইট, এখানেও নোট ডট রাইট। ইভেন প্রত্যেকটা পার্টকে হচ্ছে আমি একটু জাস্ট আমাদের বেসিক মানে ডিসক্রিপশন দিয়ে হচ্ছে আমি সেপারেট করে দিই, যাতে হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং ইজি হয়, আপনি হচ্ছে নোট করে রাখতে পারেন। কারণ এইগুলো হচ্ছে এই ফার্স্ট টাইম শিখতেছি, একটু কমপ্লেক্স লাগবে, বাট একবার ভালো করে শেখা হয়ে গেলে তারপরে আর ঝামেলা হবে না। হ্যাঁ, আর এই জন্য হচ্ছে এই পার্টগুলো হচ্ছে আমি মানে ওই এক একটা পার্ট ধরে আগাচ্ছি, একবারে বেশি দেখাতে গেলে কিন্তু হচ্ছে আবার সমস্যা হয়ে যাবে, এই জন্য পার্ট বাই পার্ট আগানোটাই ভালো। আচ্ছা, সো আমরা রাইট চাইল্ড থাকলে আমরা সেটাকে হচ্ছে চিলড্রেনের যে লিস্ট আছে আমাদের ওয়ান ডিয়ারে বা চিলড্রেন লিস্ট যাই বলি না কেন সেটার মধ্যে আমরা ট্রান্সফার করে দিলাম। এবার হচ্ছে আমরা যেটা করব, এই চিলড্রেনগুলোকে হচ্ছে আমরা এই অ্যাডজাসেন্সি যেই আমাদের ডিকশনারি ছিল সেটার মধ্যে ট্রান্সফার করে দেব। মানে আমাদের এই প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে আমরা ওটার মধ্যে পাস করে দেব, আমাদের এই প্রত্যেকটা এন্ট্রি। তো আমরা এখানে লিখব হচ্ছে, এখান থেকে বের হয়ে এবার লিখব অ্যাডজাসেন্সির যে ডিকশনারি বা আমাদের প্যারামিটার চেক না কেন সেটার মধ্যে আমরা নো ডট ডেটা হিসাবে পাস করব কাকে, আমাদের চিলড্রেনকে পাস করে দেব, চিলড্রেনকে পাস করে দিলাম। সো এইটা করলে যেটা হবে এটা একটু মাথায় রাখেন, এই অ্যাডজেসেন্সি নোড ডট ডেটা মানে কি, আমাদের রুটটা, এটা মানে কি ভাই কি বললাম, অ্যাডজেসেন্সি নোড ডট ডেটা মানে রুট, মানে যদি আমাদের ট্রিটা দেখি, ট্রিতে এখানে কি আছে, জি আছে না? সো এই অ্যাডজেসেন্সি নোড ডট ডেটা মানে হচ্ছে জি, কি বললাম ভাইয়া, অ্যাডজেসেন্সি নোড ডট যেমন অ্যাডজেসেন্সি নোড ডট ডেটা মানে হচ্ছে জি। তাহলে এখানে কি হবে, জি ইজ ইকুয়াল টু চিলড্রেন, চিলড্রেন দুইটা, যেই দুইটা চিলড্রেন হচ্ছে আমি ঢুকাইছি সেই দুইটা চিলড্রেন হচ্ছে এখানে আপনার এসে সিম্পলি আপনার এখানে মানে কমা দিয়ে সেপারেট হয় স্টোর হয়ে যাবে। এই কাজটাই হচ্ছে আমরা এই লাইনে করতেছি, এইভাবে করতেছি। হ্যাঁ, সো এই এই আর কি। এবার হচ্ছে আমাদের এবার হচ্ছে আমরা যেটা করব,
এইটাকে আমাকে আবার কল করতে হবে, এইটাকেই আমার আবার কল করতে হবে। আমাদের লেফট সাবট্রিতে হচ্ছে যেই লিস্টগুলো থাকবে, কারণ দেখেন এইটা কিন্তু আমি করছি জাস্ট এই যে আমাদের যেই মেইন নোড, এটা কিন্তু কিসের জন্য ভাইয়া? মেইন নোডের জন্য। ভাইয়া কিসের জন্য বললাম? এটা মেইন নোডের জন্য, মানে মেইন রুটটা। আচ্ছা, তা এক কাজ করি, আমরা এটার আমাদের টেবিলটা ড্র করে ফেলি, তাহলে ইজি হবে। আচ্ছা, টেবিলটা, সরি টেবিল বলছি, ট্রিটা না ড্র করলেও হয়, এখান থেকেও যদি বলি তাও তো বুঝে যাবেন। জি এর পরে সি দেখতেছি, আই দেখতেছি, মানে সিম্পলি হয়ে হচ্ছে আমরা যাচ্ছি। তাহলে দেখি আমরা একটা ট্রি ড্র করে ফেলি। ফার্স্টে হচ্ছে জি, এরপর হচ্ছে আমাদের সি, তারপর হচ্ছে আই, সি আই, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের বি ই এইচ। এখন সব তো এক সাইডে গেলেও তো হবে না, এটা তো একটা ঝামেলা, সব তো এক সাইডে গেলেও হবে না। আচ্ছা, আমরা কি আমাদের ভিডিওতে টেবিলটা ক্রিয়েট করছিলাম? আচ্ছা, এটা আবার কোথায় আসছে? আমাদের ভিডিওতে টেবিলটা ক্রিয়েট করছিলাম কিনা আমি নট শিওর। আচ্ছা, এই যেটা দেখি, জি এর লেফট হচ্ছে এফ, তারপর হচ্ছে আই। আচ্ছা, এখানেও একটু ঝামেলা হচ্ছে বেসিক্যালি। আচ্ছা, কাজ করি আমরা, ট্রি ও এখান থেকে করার দরকার না, আমরা এখান থেকে জাস্ট সিম্পলি দেখি, বেসিক থিমটা দেখে নিই। যেমন যদি বলি জাস্ট এখানেই পার্টটা বলে দিই তাহলে বুঝতে পারবেন। আমাদের ধরেন যে এই পাশে আমাদের আরো আসলো, হ্যাঁ এই পাশে আরো আসলো, এ পাশেও আরো আসবে। সো আমরা ফার্স্টে আমরা মানে এই এতক্ষণ যেটুকু করলাম সেটা হচ্ছে আমাদের এইটুকুর জন্য, যে আমরা ফার্স্ট চেক করতেছি ইফ এই নোড ইজ নান, মানে রুটই যদি না থাকে তাহলে তো আমরা ফাংশন তো আমাদের রান করে লাভ নাই। তো আমরা ফার্স্ট চেক করছি ইফ এই ফার্স্টে এই নোডটা আছে কিনা, জি ইজ নান। যদি এটা নান না হয় তখন হচ্ছে আমরা কি করতেছি, আমরা দেখবো যে এইটার লেফটের চাইল্ড আছে কিনা, থাকলে আমরা সেটাকে চিল্ড্রেনের মধ্যে পাস করতেছি, আর এটার রাইটের চাইল্ড আছে থাকলে আমরা সেটাকে চিল্ড্রেনের মধ্যে পাস করতেছি। হ্যাঁ, এইবার আমরা যেটা করব, এই রাইট যেই আমাদের এই লেফট যে চাইল্ড ছিল, আমরা এইটাকে এখন একটা নোট ধরে নেব অ্যান্ড দেখবো যে এইটার লেফটে আর রাইটে চাইল্ড আছে কিনা। সেম ভাবে এই আইটাকে হচ্ছে আমরা আমাদের মানে রাইট রুট ধরে চেক করবো এটা লেফটে আর রাইটে আছে কিনা। সো এইটার জন্য হচ্ছে আমরা এখন যে কোডটা লিখবো সেটা হচ্ছে জাস্ট এইটাকে হচ্ছে আমরা এগেইন কল করব, এইটাকে হচ্ছে আমরা এগেইন কল করব, ঠিক এটার নিচে 2 টাইমস কল করব, যেখানে একটাতে লিখবো নোট ডট লেফট, জাস্ট লেফট পার্টগুলো চেক করব। ফার্স্ট হচ্ছে আমরা এখানে জাস্ট কি করবো, যে আমরা লেফট চাইল্ডকে প্যারেন্ট ধরে একই কাজ হচ্ছে আমরা আবার করব, এর সেম ভাবে এখানে আমরা রাইট চাইল্ডকে প্যারেন্ট ধরে আমরা একই কাজ হচ্ছে আবার করব। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের মেইন থিম। সো তাহলে হচ্ছে আমাদের মেইন কাজগুলো শেষ, এবার হচ্ছে আমাদের প্রিন্টের পার্ট, প্রিন্ট করার পালা। সো তাহলে হচ্ছে আমরা প্রিন্টের পার্টে চলে আসি। সো তাহলে আমরা এখন ফাংশন থেকে বের হয়ে যাবো, আমাদের কিন্তু এখানে অ্যাড্রেস লিস্ট ক্রিয়েট করা শেষ, এবার ফাংশন থেকে বের হয়ে যাবো। সো ফাংশন থেকে বের হয়ে হচ্ছে আমরা এখন এখানে ওই অ্যাড্রেস লিস্টটাকে যে আমরা এখানে ক্রিয়েট করছি, এখন এটার ডিকশনারিটাকে হচ্ছে আমার এখানে কল করতে হবে। অ্যাড্রেস লিস্টের ডিকশনারিকে হচ্ছে এখানে কল করতে হবে। সো ডিকশনারিটাকে আমরা কল করি হচ্ছে, সিম্পলি লিখবো আমাদের ওই যে লাইক কি করে লিখতে পারি এটা, আচ্ছা আমরা এখানে ডিফারেন্ট নেম দিয়ে দিলাম এডিজে লিস্ট ইজ ইকুয়াল টু এখানে
সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এটা বলতেছি যে কেন এভাবে লিখতে হবে, মানে এখানে হচ্ছে আমরা অ্যাডজেন্সি লিস্টে হচ্ছে আমরা মানে আমরা যে ভ্যালুগুলো স্টোর করবো যেই ফরম্যাটটাতে, ওই ফরম্যাটটা ফলো করার জন্য হচ্ছে আমাকে এইভাবে লিখতে হবে। আমি বলতেছি যে এইভাবে কেন লিখতে হবে, বাট আগে এটা শুরু লিখে নেই, আগে থেকে এটা কাজ করে কিনা। সো অ্যাডজেন্সি লিস্টের ডিকশনারির জন্য আমরা এটাকে ফিক্স করলাম যে অ্যাডজেন্সি লিস্টের ডিকশনারি হচ্ছে এইটা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফাংশনটাকে কল করি, ফাংশনটাকে কল করব, এটাকে কল করব, এবার এখানে এই এডিজের জায়গায় এই অ্যাডজেন্সি লিস্টটা দিয়ে দিব, এটাই হচ্ছে মেইন থিং। তাহলে কি হবে, আমাদের এই ফাংশন থেকে হচ্ছে যেই অ্যাডজেন্সি লিস্টের আইটেমগুলো রিটার্ন আসবে, মানে রিটার্ন মানে এখানে যে এখান থেকে আমরা যে আইটেমগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের এই অ্যাডজেন্সি লিস্টের এখানে এসে বসে যাবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা এই ওই আইটেমগুলো কি হচ্ছে আমরা এই অ্যাডজেন্সি লিস্ট ডিকশনারির মধ্যে হচ্ছে আমরা মানে সাজাবো। তো এই ডিকশনারির জন্যই হচ্ছে আমরা এই ব্র্যাকেট মানে সিম্বলটা ইউজ করতেছি, মানে অ্যাডজেসেন্সি লিস্টের ডিকশনারিটাকে আপনার ইনিশিয়ালাইজ করার জন্য হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট সিম্বলটা ইউজ করি। মাথায় রাখতে হবে, এগুলো কিছু করার নাই, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। সো এবার আসেন আমাদের আউটপুট পার্ট। সো আউটপুট পার্টে হচ্ছে আমাদের তো একটা লুপ তো আমার অবশ্যই লাগবে, লুপ ছাড়া তো আসলে আমরা তো আউটপুটটা শো করাতে পারবো না। সো তার আগে প্রিন্ট পার্টটা আমি কি লিখি, হ্যাঁ প্রিন্ট পার্টটা আগে লিখলাম। সো আমাদের হচ্ছে আউটপুটটা শো করবে কি করে, যে আমাদের হচ্ছে ওই লাইক কি বলে, আমাদের হচ্ছে এক পাশে থাকবে রুট, মানে আমি এখানে আগে সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক ইনসার্ট চাপ করছে, এই পাশে থাকবে রুট, রুটের সামনে হচ্ছে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের সেকেন্ড ব্র্যাকেট না, মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট আমরা এখানে বুঝাবো যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমাদের এক পাশে রুট থাকবে, আরেক পাশে ভ্যালু থাকবে, এক পাশে রুট থাকবে আরেক পাশে কি থাকবে, ভ্যালু থাকবে। সো এবার এইটাকে হচ্ছে আমরা তাহলে এফ স্ট্রিং এর মধ্যে দিব, বাট তার আগে আমরা দেখে নিই যে এইটাকে আমরা প্রিন্ট করব, একটা ফর লুপ নিলাম, ফর লুপ নিয়ে আমরা হচ্ছে নোডের জন্য হচ্ছে আমরা কি বলে রুট নোড নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম, যেটার মধ্যে হচ্ছে আমাদের রুট ভ্যালু থাকবে, মানে আমাদের ওই যে লিস্টটা ছিল না, ওই লিস্টে ফার্স্ট আইটেমটা কিন্তু হচ্ছে রুট, ওই মানে এই যে আমাদের যেই এখান থেকে যে ট্রিটা আমাদের ক্রিয়েট হবে, ওই ট্রি এর আমরা যেই লিস্টটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করছি, এই লিস্টে ফার্স্ট যে আইটেমটা তো আমাদের রুট, ফার্স্ট আইটেমটাই তো আমাদের রুট, তাহলে এইখানে আমরা ওই রুট নোটটাকে হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম ধরে নিলাম। হ্যাঁ, আর এর পরে যে আইটেমগুলো আছে আমরা সেগুলোর জন্য ধরলাম ভ্যালু, সেগুলো ধরলাম কি ভ্যালু, আর এখানে আমরা কি বলতেছি, মানে আমাদের এটা কিন্তু ফলো পে একটা নিউ স্টাইল, এবার এখানে লিখবো ইন অ্যাডজাসেন্সি লিস্ট আইটেমের মধ্যে, মানে আমাদের এই যে এই অ্যাডজাসেন্সি লিস্ট ডট আইটেমস, এটা এইভাবেই কাজ করবে, লিস্ট ডট আইটেমস, এইভাবেই আমাদের এটা কাজ করবে ডট আইটেমস। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে এটা, সো এটা আমাদেরকে এই মানে এই আইটেমস হচ্ছে আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে পাইথনে, যে করবে কি, যে দেখেন সিম্পলি বলি, আমরা এখানে ফার্স্টে কি করছি অ্যাডজাস্ট মানে এডিজের লিস্ট হচ্ছে আমাদের একটা মানে অ্যাডজেন্সি লিস্টের ভ্যালুগুলোকে ফেচ করে আনার জন্য হচ্ছে আমরা একটা ডিকশনারি ইনিশিয়ালাইজ করছি, দেন হচ্ছে আমাদের যেইখানে আমরা অ্যাডজেন্সি লিস্টটা ক্রিয়েট করছি আমরা সেই ফাংশনটাকে কল করছি, ফাংশনটাকে কল করছি কি দিয়ে, আমাদের এই যে আমার এখানে যে ডিকশনারিটা ইনিশিয়ালাইজ করছিলাম ওই ডিকশনারিটাকে হচ্ছে আমরা এবার প্যারামিটার হিসেবে ইউজ করছি, তাহলে কী হবে যে আমাদের এই ডিকশনারির মধ্যে হচ্ছে আমাদের ভ্যালুগুলো কী হবে ট্রান্সফার হয়ে যাবে, ভ্যালুগুলো ট্রান্সফার হলেও ফার্স্টেই যেই ভ্যালু থাকবে সেইটা তো হচ্ছে আমাদের নোট, মানে অ্যাকচুয়াল রুট নোট, রুট যেটা সেটা হচ্ছে আমাদের ফার্স্টেই থাকবে, তাহলে ওইটার জন্য হচ্ছে আমরা নিলাম এই রুট নোট। এইবার এখানে কিন্তু কিছু ভ্যালু ইন অ্যাড্রেস এই এডিজে লিস্ট, মানে এই লিস্টের মধ্যে যেই ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কী হবে ওয়ান বাই ওয়ান কিন্তু আমাদের আসে থাকবে, যেমন যে আমরা যদি সিম্পল ফলো দিই, তাহলে সিম্পল ফলো কি দেখি যে ফর এক্স ইন রেঞ্জতে আমি এখানে দিলাম 5, তাহলে কী হবে যে এক্স এর ভ্যালু 1 থেকে 5 পর্যন্ত যাবে, ফার্স্টে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, আর এইখানেও রুট নোডে আমাদের কি হবে, ওই যে এই অ্যাডজাসেন্সি লিস্টে মানে এই যে এই লিস্টে আমাদের যেই আইটেমগুলো আসবে ওই আইটেমগুলো হচ্ছে আমাদের 1 বাই 1 হচ্ছে আসতে থাকবে। ফার্স্টে আমাদের তো আসবে রুট নোটটা আসবে, তো আমরা সেটা এখানে সিম্পলি লিখে দিলাম রুট নোট,
আর এর পরের যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের চাইল্ড। ঠিক আছে? মানে আমি যদি জাস্ট এটাকে ধরি, যেমন এখানে ফার্স্টে কিন্তু ওখানে থাকবে জি, তারপর ধরেন যে আমাদের আসবে সি, তারপর ধরেন যে আসবে আই, তারপর আসবে বি, তারপর আসবে ই, মানে এইভাবে কিন্তু হচ্ছে আমাদের 1/1 কিন্তু আমাদের লিস্টের মধ্যে ভ্যালুগুলো স্টোর হয়েছে। মানে জাস্ট ফর এক্সাম্পল ধরেন যে এইভাবে মানে এই অর্ডারে হচ্ছে কি আমাদের ওই লিস্টে ভ্যালুগুলো স্টোর হয়েছে, তাহলে এই ফার্স্টটা হচ্ছে কি আমাদের রুট। তো এইটাকে হচ্ছে আমরা এখানে সেপারেট করলাম যে রুট নোড, ওই রুট নোডটা হচ্ছে আমার জি। এরপর কি বলছে ভ্যালু ইন অ্যাডজেসেন্সি লিস্ট, মানে এই লিস্টের মধ্যে আমাদের যেই মানে অ্যাডজেসেন্সি লিস্টের যেই চিলড্রেনগুলো হচ্ছে আমাদের এখানে আপনার লিস্ট ওয়াইজ আপনার সেপারেট হয়ে আসবে, সেগুলো হচ্ছে কোনগুলো, সেগুলো হচ্ছে আমাদের পরেগুলো সি আই বি ই এইচ। সো আমাদের এইগুলাই হচ্ছে আমাদের 1/1 আমাদের কি হবে, আমাদের আসতে থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ওইগুলো আমাদের কি করবো, আমরা আমরা ওইগুলোকে রিড করার জন্য, আমরা ওগুলোকে হচ্ছে আমরা সুন্দর করে রিড করার জন্য হচ্ছে আমরা এই আইটেমস ফাংশনটা ইউজ করি। সো এইটাই হচ্ছে আমাদের এই অ্যাডজেন্সি লিস্টের মধ্যে একটা ছোট্ট কমপ্লেক্সিটি। ইভেন এখন আমরা চাইলে এটাকে কিন্তু আরো ইন ডিটেইলে জানতে পারি, মানে এখন জাস্ট কিছু না, জাস্ট আমরা এইটুকু পার্টকে এখন আমরা কাট করে নিয়ে এখন না জাস্ট হচ্ছে আমরা মানে চ্যাটজিপিটি আস্ক করবো যে আমাকে এই পার্টটা একটু ভালো করে বোঝা বলো, যে আমরা এখানে আমরা এখানে এটা কেন করতেছি, কি জন্য করতেছি। সো এই কাজটা হচ্ছে আপনার, যে আপনি জাস্ট যদি আপনার মনে হয় যে না, আপনি এই পার্টটাকে নিয়ে হচ্ছে আরো ইন ডিটেইলে জানতে চান, তাহলে আপনার কোনো সমস্যা, জাস্ট এইটুকু পার্ট আপনি কপি করে চ্যাটজিপিটি দিলে সে আপনাকে ইন ডিটেইলে সবকিছু বলে দেবে, সিম্পল জিনিস। হ্যাঁ? আর যদি ভাবেন যে না আমার তো অত বেশি দরকার নাই, সো জাস্ট এই কনসেপ্টগুলো একটু মনে রাখার ট্রাই করি, প্র্যাকটিস করতে করতে আমাদেরও প্র্যাকটিক্যাল করতে করতে এগুলো হয়ে যাবে, এই আর কি। সো ঠিক আছে, তো আমাদের লিস্ট অফ আইটেম এটা হচ্ছে আমাদের ফর লুপ। এবার এটার মধ্যে হচ্ছে আমাদের প্রিন্ট পার্টটা দিতে হবে। ও আচ্ছা, লিখে নেই। সো প্রিন্ট পার্টটা থেকে কীভাবে লিখবো, এবার প্রিন্ট প্রিন্ট দিয়ে হচ্ছে আমি এখন এখানে যেটা দিব, যে আমাদের হচ্ছে ওই এফ স্ট্রিং দিয়েই দিই ভালো হয়। তাহলে এখানে ফার্স্ট দিব হচ্ছে আমাদের ওই কি পার্টটা, সো ব্র্যাকেট দিয়ে কি পার্টটা দিব, অ্যান্ড দেন হচ্ছে এখানে কোলনটা দিব, দেন হচ্ছে ব্র্যাকেট দিয়ে ভ্যালু পার্টটা দিব, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালু পার্টটা দিব, আর এখানে কোটেশন ক্লোজ করলাম। ব্যাস, এবার দেখি রান করি কি অবস্থা। ও এখানে আবার এক্সিডেন্ট 5 লিখলাম কেন এখানে, এটা বাদ দিলাম। আমাদের ফর লুপের এই পার্টটা লাগবে না, সো এটা কেটে দিলাম। রান করি, এটা নোটসই লিখতে হবে, নোটস উপরে নোটস লিখছিলাম না, এটা নোটস, সেখানেও নোটস। নাকি নোটস দিয়েছিলাম, আচ্ছা দেখি আগে দিয়ে দেখি তো, তাও তো নিচ্ছে না। ডিড ইউ মিন নোট, আমাদের ক্লাস তো ওই নোট না। প্রচুর উপরে চেক করছিলাম। এই পার্টটা আবার কেন এখানে কাজ করতেছে না, কি একটা সমস্যা। আচ্ছা কোনটাকে ধরছে, নোটস, এটি যে লিস্ট, নোটস এটি যে লিস্ট, উপরে ঠিক আছে, উপরে ঠিক আছে, নিচে হচ্ছে, ও সরি আমরা তো এখানে তো রুট দিয়ে কল করবো, তো আমরা রুট দিয়ে কল করবো আমাদের ভ্যালুটাকে, মানে আমাদের যে যখন এই যে আমরা এখানে করছিলাম না, এই যে প্রি অর্ডার নোটস, এবার যখন হচ্ছে আমি এই ফাংশনটাকে আমি আমাদের প্রির উপরে অ্যাপ্লাই করি, তখন তো আমরা রুট দিয়ে কল করি, সো এটাতে রুট দিয়ে কল করতে হবে। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে, সো এবার রান করি। হ্যাঁ, ও সরি এখানে কি তো ঠিক না, এটা হচ্ছে আমাদের রুট, এই রুটটাই হচ্ছে আমাদের এখানে চলে যাবে, কি মনে করছে কি দিছি, সরি ওই রুট না রে, এই রুট নোটটা, মানে যেটা হচ্ছে আমাদের রুট নোট, ওটা এখানে আসবে। সরি ফর
দিস ইস্যু, আসলে ঘুম থেকে করে ক্লাস নিচ্ছে তো এই জন্য। আচ্ছা, এই যে চলে আসছে আমাদের অ্যাডজাসেন্সি লিস্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখি তো, জি লেফট হচ্ছে সি, এটা আই, ঠিক আছে। সি এর লেফট হচ্ছে বি, রাইটে হচ্ছে ই, ঠিক আছে। বি এর লেফটে হচ্ছে এ, ঠিক আছে। এরপর এতে কিছু নাই। ই এর লেফটে ডি, রাইটে এফ, ঠিক আছে। ডি এফ ফাঁকা। আই এর লেফটে এইচ, রাইটে জে, ঠিক আছে। এইচ আই জে, এইচ ফাঁকা। জে এর লেফটে জে কে, রাইটে, রাইট হচ্ছে কে, আর কে এটা, ঠিক আছে। এটুকু তাহলে ঠিক আছে। আমাদের কিন্তু এটুকু কনসেপ্ট ঠিক আছে, এইটুকু কনসেপ্ট নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। সো তাহলে এইটা কিন্তু গেল হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যাডজাসেন্সি লিস্টের মেইন কাজ। হ্যাঁ, সো এখন এই পার্টটা নিয়ে হচ্ছে জাস্ট যদি আমি কপি করি, হ্যাঁ, কপি করে আমি ধরেন চ্যাট জিপিটিকে দেই, দিয়ে বলি explain every line of this code deeply with their purpose of use. এটা তো কমেন্ট, সেটাও এক্সপ্লেন করে দিছে। যাই হোক, এই যে এই পার্টে কি বলতেছে, ক্রিয়েটস অ্যান এমটি ডিকশনারি অবজেক্ট। হচ্ছে বললাম যে আমরা হচ্ছে একটা ডিকশনারি আমরা কি করতেছি এখানে ইনিশিয়ালাইজ করি, যেখানে হচ্ছে আমরা আমাদের ওই মানে আমাদের আইটেমগুলো রাখবো। হ্যাঁ, এটা এখানে বসে দেখেন, ইট ক্রিয়েটস অ্যান এমটি ডিকশনারি অবজেক্ট স্টোর ইন মেমোরি, ইট ইজ এ লিস্ট নাও রেফারেন্স দিস ডিকশনারি। ওয়াই ডিকশনারি? অ্যাড্রেসের লিস্ট ফরম্যাট হচ্ছে এই যে এটা নোড, আর এখানে লিস্ট অফ কানেক্টেড নোটস। মানে আমাদের এ পাশে হচ্ছে রুট, তারপর একটা কোলন থাকে, তারপর হচ্ছে লেফট সাইড রাইট সাইড, মানে এটা হচ্ছে ফরম্যাটটা, যে রাইট সাইডে হচ্ছে নোড আর লেফট সাইডে হচ্ছে আমাদের লিস্ট অফ কানেক্টেড যে চাইল্ডগুলো থাকে ওইগুলো। এক্সাম্পল দিয়ে দিছে এই যে। সো পারপাস কি, টু স্টোর কানেকশন বিটুইন নোটস, মানে এই যে আমাদের এটার পারপাসটা কি, স্টোর কানেকশন বিটুইন নোটস, অফিসিয়াল লুকআপ। সো এইটা এখন বুঝবেন না, এটা বাদ। এটা হচ্ছে আমাদের মানে বিগ ও নোটেশনের একটা কনসেপ্ট, এটা আপনাদের নাই, এটা হচ্ছে ভার্সি লেভেলের, এটাও বাদ। ভেরি কমন ফর ট্রি অ্যান্ড গ্রাফস, এটা মাথায় রাখবেন, ভেরি কমন ট্রি অ্যান্ড গ্রাফস, কারণ যখন গ্রাফ করবো আপনাদের গ্রাফও কিন্তু আছে, সো গ্রাফে আমাদের এই টপিকটা লাগবে। ফাংশন কলে আসি, এখানে বলে দিচ্ছে যে কল অফ ফাংশন নেম, এটা ফাংশন নেম, পাস টু আর্গুমেন্টস, এটা হচ্ছে রুট, দ্য রুট নট অফ দ্য ট্রি, আর এটা হচ্ছে দ্য ডিকশনারি ইউ জাস্ট ক্রিয়েটেড। এটা আমরা কিন্তু উপরে ক্রিয়েট করছিলাম, এই যে একটু আগে যে আমরা কি করছি এখানে ক্রিয়েট করছিলাম, ওই যে আমি যেটা করছিলাম আমাদের প্রোগ্রামে যেটা করছি, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। সো যেগুলো বলছি আমি ওইগুলাই, বাট এখানে হচ্ছে একটু একটু এক্সপ্লেন ওয়েতে আপনাকে বলে দিল, একটু মানে বেশি করে বলে দিল আর কি। why this function like does, so এই যে traverse the tree, dfs or bfs জন্য ইউজ করতে পারি আমরা দুইটাই। for each node add an entry in edit a list and stores its children as a list। এই এটার মধ্যে হচ্ছে আমাদের যে চিলড্রেনগুলো স্টোর হচ্ছে সেটাকে আমরা লিস্ট হিসাবে হচ্ছে এটার মধ্যে স্টোর হয়ে যাচ্ছে। এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে এই যে এরকম, এপাশে হচ্ছে আমাদের রুট, এপাশে লেফট আর রাইট চাইল্ড। ওয়াই পাস ইজ অ্যাজ আর্গুমেন্ট, মানে এটা কেন ইউজ করছি, বিকজ ডিকশনারিজ আর মিউটেবল। আচ্ছা, এই মিউটেবল পার্টটা আসলে এটা কমপ্লেক্স করে বলে ফেলছে, এটা কি কি বলা যাচ্ছে মিউটেবল বলতে, দেখি তার আমি নিজেও ভুলে গেছি এটার বেঙ্গলি মিনিংটা। সো মিউটেবল মিনিং ইন বেঙ্গলি যদি বলি, লায়াবল টু চেঞ্জ। বেঙ্গলি মিনিং আমি বেশি অভ্যস্ত। ও আচ্ছা, চেঞ্জেবল। ঠিক আছে, সে হচ্ছে চ্যাট জিপিটি আইএলটিএস করছে, তাই সে মিউটেবল ইউজ করছে, চেঞ্জেবল ইউজ না করে। ঠিক আছে, সমস্যা নেই, আমি আসলে অশিক্ষিত, যাক এটা কিছু মনে করার কিছু নাই। সো ডিকশনারিজ আর চেঞ্জেবল, এটা তো অবশ্যই, এটা তো চেঞ্জেবল হবে, মিউটেবল। দ্য ফাংশন মডিফাইজ দ্য সেম ডিকশনারি অবজেক্ট, নো নিড টু রিটার্ন ইট। দ্য ফাংশন মডিফাইজ দ্য সেম ডিকশনারি অবজেক্ট, সো এটা হচ্ছে এই ফাংশনে তো আমাদের আমাদের চেঞ্জ করছে না প্রত্যেকবার, এই যে আমরা যে ফাংশনে, এখানে না, এই ধুর, এটা তো ডিজাইন পার্ট, এই যে আমরা যে এইখানে এইটুকু পার্ট হচ্ছে আমরা কি করছি, আমরা হচ্ছে আমাদের ওই ফার্স্ট পার্ট, মানে এই যে আমাদের একটা ক্রিয়ার এই ফার্স্ট পার্টটুকু আমরা ক্রিয়েট করছি, এইটুকু পার্ট হচ্ছে আমরা ক্রিয়েট করছি, আর পরের পার্টটুকু তো হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে লেফট, মানে ওই ট্রিয়ের লেফট
চাইল্ডে যে রেস্ট অফ দ্য ট্রি আছে আমাদের সেই হেটুকু আমাদের এখান থেকে আমাদের কি হবে চেঞ্জ হয়ে থাকবে, আর ওই ট্রি এর লেফট পার্টে যেই সাব ট্রি আছে সেইটুকু আমাদের এখানে রাইট পার্টে যে সাব ট্রি আছে সেইটুকু আমার এখানে চেঞ্জ হয়ে থাকবে। তার মানে আমাদের এই অ্যাডজেন্সি লিস্টের থেকে আমাদের যেই আইটেমগুলো বারবার আসছে সেইগুলো কিন্তু চেঞ্জেবল, সেগুলো কিন্তু কি চেঞ্জেবল। সো তাহলে হচ্ছে এখানে এটা বলছে কই গেল যে আহ, কোথায়, এটা না, এটা না, আচ্ছা এই যে এখানে দ্য ফাংশনস মডিফাইজ দ্য সেম ডিকশনারি অবজেক্ট গেল। এবার লুপ থ্রু ডিকশনারি আইটেম। সো এখানে এই যে বলেছে যে হোয়াই আইটেম ডাজ রিটার্নস কি ভ্যালু পেয়ার্স ফ্রম দ্য ডিকশনারি। কি ভ্যালু পেয়ার্স মানে এই দুটাকে পেয়ার করে হচ্ছে আপনার ভ্যালু রিটার্ন করবে কে এই আইটেম। ওই যে ফার্স্টে বলছিলাম যে এই আইটেম কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি কী করবে আমাদের এখান থেকে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে রিটার্ন করবে, মানে পেয়ার হিসাবে রিটার্ন করবে আর কি। এই যে মানে এই যে 41,65 যে রিটার্ন করতেছে সেইটাকে কিন্তু আপনার এই যে পেয়ার ফরম্যাটে রিটার্ন করতেছে হচ্ছে আমাদের এই আইটেমস, ঠিক আছে। অ্যান্ড অলসো উইথ দিস ভ্যালু, অলসো উইথ দিস ভ্যালু, অলসো উইথ দিস ভ্যালু, অ্যান্ড আমরাই জাস্ট এইটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি এই ফরম্যাটে, এই ফরম্যাট রিপ্রেজেন্ট করতেছি ওই যে আমাদের এই কই গেল আমাদের প্রিন্ট পার্টে, মানে এই পার্টটাকে আমরা ইউজ করে হচ্ছে আমরা এই মানে এই আইটেমস থেকে কিন্তু এই যে এই আইটেমস থেকে হচ্ছে আমরা এই ফরম্যাটে রিটার্ন পাচ্ছি, আর এবার এইটাকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতেছি এই ফরম্যাটে, কারণ আমাকে তো এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থিম। সো আই থিঙ্ক বুঝতে পারছেন, এইগুলো আসলে না বোঝার মধ্যে কিছু নাই। সো ঠিক আছে, আমাদের এই ভিডিওতে এটুকুই থাক, মানে স্মল কনসেপ্ট বাট এখানে আসলে এগুলো একটু মাথায় রাখার কনসেপ্ট আছে এখানে। এইটুকু হয়ে গেল তো হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা নেক্সট ভিডিও দেখবো হচ্ছে আমাদের লেভেল অর্ডার পার্টটা দেখবো, ওখানে হচ্ছে আমাদের কিউ পার্টটা আমাদের চলে আসবে, কিউ টু চলে আসবে, সমস্যা নাই। সো আগে এই পার্টটুকু হচ্ছে একটু ভালো করে আগে মাথায় ঢুকায় নেন, ঠিক আছে তাহলে।